আমার বন্ধুরা শুধু দুনিয়ায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এটা হলো দুনিয়ার কথা, এবার আগে চল ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওরে বান্দা, কষ্ট করে মেশিন রাখার পরে পেটে খাওয়া দাওয়া বাদ দিয়া আগে মসজিদে গেছিলি, এই কষ্টটা ঠান্ডা বিছানা ছেড়ে উঠার ইচ্ছা হলো না, তারপরে তুই গরম বিছানা ছেড়ে দিয়েছিলি, রোদের তাপে বেরিয়ে মসজিদ যাওয়ার ইচ্ছা হলো না, তারপরও গেছিলি। এই যে পরিশ্রমগুলো তোমরা করেছো, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, আমি আল্লাহ তোমার ওই কর্ম গুলোর বদলা তোমাকে আমি আল্লাহ ভালো বদলা দিব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি যে নেক কর্মগুলি দুনিয়াতে করেছিলে, তোমাকে এই কর্মের বিনিময় আমি আল্লাহ তোমাকে একটা ভালো জায়গা জান্নাতের মধ্যে প্রদান করব, তোমাকে একটা ভালো ঠিকানা দিব, একটা শান্তির জায়গা দিব। দুনিয়াতে শান্তির বাড়ি দিলাম, আরামের জায়গা দিলাম, সুখের জীবন দিলাম, পরবর্তী জীবনটা আমি আল্লাহ তোমার সুখী করে দিব। তাহলে বুঝতে পারলেন, এক নম্বর হলো যদি বন্ধু দুনিয়াতে সুখ চান, তাহলে আপনাকে নেক কর্ম করতে হবে, নেক আমল করতে হবে। আজ আমল নাই মুসলমানের কারণে, এই জন্য বেশিরভাগই এরা অভাবী। ও আমার যুবক ভাইরা, যারা দিন আনেন দিন খান, আপনি প্রত্যেক দিন খেটে বেড়াচ্ছেন, আপনি নামাজ ধরেলেন, আপনি দেখবেন একদিন কামে না গেলেও আপনার বাড়ি চলবে, আপনাকে আল্লাহ খাওয়াবেন, না খেয়ে মারবেন না। রেজেকের মালিক আমার আল্লাহ, আপনার রেজেকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ আপনার হেফাজত করবে। 2 নম্বরে আপনাকে কি করতে হবে? আমলের মধ্যে প্রথম আমল, আল্লাহ নবী বলছেন সব চাইতে উত্তম আমল সেটা হলো সালাত, নামাজ পড়তে হবে। আপনাকে দুটোই তো কথা বললাম, কালমা তো সব পড়েই আছি, ঈমান তো আল্লাহর উপরে সবাই রাখি, কিয়ামত হবে এটাও মানি, জান্নাত জাহান্নাম হবে এটাও মানি, আবার জীবিত হতে হবে এটাও মানি, সব মানি। তাহলে বাঁচলো কোনটা? এবার যাকাত ফরজ হলে দিতে হবে, ওটাও ছেড়ে দিলাম। ধান কাটি ওসুর দিনে দিনে, ধান কাটি তো ওসুর দিনে দিনে। ওরে আল্লাহ রে আল্লাহ, কিছু গেলা মানুষ আছে কইছে নিজে এত মেহনত করে কোন মর দিব। সুহান আল্লাহ। একটা ই ছিল, একটা কিছু গেলা একটা লোক ছিল, কবি আকাড়ি লোক। কিরকম আকাড়ি? ও জালসাতে শুনেছে এক বক্তা বলেছে কি, যদি 1 টাকা দাও 700 টাকা পাইবে। ওই আয়াতটার উদাহরণ দিয়েছে, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দানকারীদের 1 টাকাকে আমি আল্লাহ যেমন 1টা দানা থেকে 1000 দানা করে দিই, 700 দানা করে দিই, ওই রকম করে 1 টাকা দিলে আমি আল্লাহ 700 চাইতে বেশি করে দিই। এবার মৌলভী সাহেব সিধা ভাষায় বলে দিয়েছে, যদি 1 টাকা দাও 70 টাকা পাইবে। রোজার মাসে ওয়াজ করেছে, আর মৌলভী সাহেব কয়েছে যদি এ মাসে কেউ দান করে 1 টাকা তো 77 টাকা পাইবে। ও এত কাঞ্জুস বুড়া রে ভাই, ও বুঝেছে রে বাপরে, খালি টাকা সুদে টাকা বাড়াই কাম ছিল ইয়ার। ই কইছি 1 টাকা তো 77 টাকা, এত সুদ। ই বাস লিয়ে যা মসজিদে দিয়ে দিয়েছে, লিয়ে যা মসজিদের কাছে ছিল 1500 টাকা বুড়ার কাছে লিয়ে যে দিয়ে দিয়েছে। আর রোজ ঘাঁটা তাকাইছে যে কবে পাবো, মানে 1500 77 1500 করে দেন, কটি হলো। ও খালি মনে মনে গুনছে যে 1 লাখের উপর তো আমার আসছে। হ্যাঁ, টাকা আর আসবে কোনো, মরবে আল্লাহর কাছে যাইবে তাইলে পাইবে। মৌলভী সাহেব কোরআন হাদিসের কথা বলেছে, আর ই বুঝেনি, ই টাকার লোভে আছে, খালি টাকার চিন্তায় কবে পাওয়া যাবে, চিনতে তো আর পেট বিষা ধরলেছে।
এত পেট বিষা ধরেছে যে খালি লোটা নিয়ে যাইছে আর আসছে, যাইছে আর আসছে। আল্লাহ কইছে যে ওরে বাপরে বাপরে, এই অবস্থা যদি ওর হয়, একে যদি ঘুরিয়ে না দিতে তো বেরবাদ হয়ে গেল। ওখান থেকে একটা লোক ডাকাত যাচ্ছিল, যেটি টাকা পড়ে থেকে গেছে, এবার টাকাটি পাইলেছে পায়খানা করতে যায়, এবার টাকাটি নিয়েছে খুব খুশি যে ঠিকই তো পাইলেছে, মুলি সাহেবের কথা সত্য, কোরআন হাদিসের কথা নয়, এমনি আপনাকে বুঝাবেন না কথাটা বলছি। হ্যাঁ, এবার আপনাকে এই টাকাটা নিয়ে যখন ও বাড়ি এসছে, এবার আর এক জালসা ওয়াজে যখন মুলি সাহেব খাড়া হয়েছে, কইছে এক দিলে ৭৭ পাইবে, চট করে কইছে আমি একটা কথা কহবো জি। ম্যাকে কইছে বুড়া মানুষ কি কইবে, হয়তো মাপ টাপ চাইবে তো দি ম্যাকটা দিয়েছে, তখন কইছে মুলবি সাহেবেরা যে কথাগুলা কইছে বলছে তো ঠিকই বলছে, কিন্তু এক দিলে ৭৭ পাওয়া যায়, কিন্তু অবস্থা খারাপ হওয়ার পরে পাওয়া যায়। হ্যাঁ, তো বন্ধু আমরা জাকাতের মাল দিই, প্রায় মানুষই দিই, দিনে দিনে ওসর দিনে দিনে সবাই দিই, তাহলে নামাজ শুধু বাঁচে আমরা কমজোর কোথায় না? আলহামদুলিল্লাহ রোজা তো মোটামুটি আমরা ভালোই আছি, কমজোর তো একটাতেই নামাজে। এই ইউটিউবারেরা ফের এইটাকে যে উদাহরণটা দিলাম ফের ছেড়ে দিও না কালকে, আমাদের অবস্থা টাইট হচ্ছে, বুঝতে পারছেন ভাই? আপনার জন্য আপনার শরমে বলতে পারি না, কত ঘ্যাম হয়ে গেছে, আল্লাহ চালিয়ে দিয়েছে, চলছে তো ঘ্যাম দেখাইছে, শরমে বলতে পারি না, কিন্তু আপনাদের জন্য আমাদের বদনাম হয়ে, নাম না তো বদনাম। এই যে এটাকে কাইটা আপনি ছেড়ে দেবেন, কই মুলবি দেখছে চুটকুল্লা কয়ে যাবে। আমি উদাহরণের জন্য কথাটা বললাম। তাহলে আপনারা আমরা সবাই জাকাতও দিই, কমজোর তো একটাতে, শুধু কিসে না? তো নামাজে। এজন্য দ্বিতীয় আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কেন? নামাজ এমন একটা জিনিস যেখানে বান্দা আর আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক হয়। আর কত বড় খুবই আছে, আপনাকে একটা হাদিসের কথা লয়, তারিখের ঘটনা, একটা ঐতিহাসিক ঘটনা আপনাকে শোনাচ্ছি, হাদিসে নাই, তারিখে আছে ঘটনাটা, দেমাক্সের ঘটনা। কি? আল্লাহ পাকের নবী বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বান্দা আল্লাহর সব চাইতে নিকটবর্তী কখন হয়? যখন বান্দা নামাজে থাকতে থাকতে সিজদায় পড়ে যায়, ওই সময়তে বান্দা আল্লাহর সব চাইতে বেশি কাছে হয়ে যায়। আমার নবী বলছেন ফাআকসিরুদ দুআ, ওই সময়তে তোমরা বেশি বেশি করে দোয়া করো। সাজদায় তোমরা বেশি বেশি করে দোয়া করো। কেন? বান্দা আর সব থেকে আল্লাহর নিকটবর্তী কখন হয়? যখন সেজদায় পড়ে যায়। এটা এমন একটা ওয়াপিস বন্ধু, আপনার যদি মনে কেউ কষ্ট দেয়, আপনাকে কেউ মেরেছে, আপনার জমি হট পেলিয়েছে, আপনাকে কেউ সাতিয়েছে, আপনি কোর্টে যায় বিচার দিবেন কিনা ভাই? তো কোর্টে যে আরজি দিবেন, আল্লাহর কাছে আরজি দেওয়ার কোর্ট হলো এটা। আল্লাহর কাছে আরজি দেওয়ার কোর্ট হলো মসজিদ, যেখানে আল্লাহর কাছে নালিশ করা হয়, যেখানে বান্দা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। বন্ধুরা আমার, ওই নবী বলছেন নামাজ মানুষের হেফাজত। কত জিনিসে হেফাজত করবে? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা বস্তু, এমন একটা জিনিস যে কি করে মানুষকে অন্যায় কাজ, অন্যায় কথা থেকে, গুনহার কাজ কথা থেকে তাকে রুখে দেয়। আল্লাহ নবী বলছেন ইন্নাস সালাত, আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কোরআনে বললেন এই কথা, निश्चय नमाज ऐसी इबादत है जो बेहयाई और बुराइयों से रोकती है। আমার বন্ধুরা, আপনাকে বুরাই থেকে, নির্লজ্জা কাজ থেকে, কথা থেকে আপনাকে বিরত করে, 1 নম্বর। 2 নম্বর, আপনাকে গুনাহ থেকে হেফাজত করলো। আর গুনাহ থেকে যখন হেফাজত করে দিবে, আপনার গুনাহ হবে না, আপনি জান্নাতে যেতে পারবেন। আর একটু ফায়দা শুনেন, আপনাকে ঘটনা বললাম, ডেমাক্সের একটা ঘটনা বলবো। একটা লোক ছিল গাড়ি বাহিত,
ড্রাইভারি করতো। কিন্তু ওই যুগে তো কোনো ট্রেন বাস ছিল না, টেকার ছিল না, তখনকার সওয়ারি কি এখন যেমন রোডে টোটো চলছে, অটো চলছে, সিএনজি চলছে, মারুতি চলছে, চলছে না? তো ওই যুগের মারুতি কি জানেন? ওই যুগের স্করপিও কি? ঘোড়া, উট, গাধা, হ্যাঁ, খচ্চর, এগুলো হলো ওই জামানার সওয়ারি। তো এই যে ওই জামানার সওয়ারি, তো একটা লোক ছিল গরিব লোক, তো করতো কি ঘোড়াতে লোককে চাপিয়ে নিত, আর এখান থেকে ওখানে, তারিখে দিমাগের ঘটনাটা বলছি হ্যাঁ আপনাকে, তো এখান থেকে ওখানে লেজে রেখে আসতো, বিনিময়ে 8 আনা 4 আনা 2 আনা টাকা পেত, 1 টাকা পয়সা পেত, এতে থেকে রুজি রুটি করতো। একদিন একটা লোকের ভিতরে জ্বলন হয়ে গেছে, এই ঘোড়া বেহে বেহে টাকা কামাইছে, বে এর ঘোড়াটা যদি একটা মায়ের কাড়িয়ে চলছে, আমার এলাকাতে যদি আমি শুরু করি তা আমার ব্যবসা ভালো চলবে। এবার আর একদিন ডাকাত এসে ওকে বলছে, तनी हमरा के वही जा पहुँचा द। कुछ जाइबा? कुछ कहाँ? कुछ वही जा? कुछ हाँ जाइब। कितना पैसा लगी? कुछ 1 रुपया दे दी रहुआ, वही में चल जाए। अच्छा ठीक बात, तारा का 2 रुपया देव, लेकिन भाई हाँ हमके जल्दी पहुँचावा। कुछ 1 টাকা 2 টাকা देव, কিন্তু তাড়াতাড়ি পৌঁছা। এবার কিছুটা আগে যাওয়ার পরে কেছে এই রাস্তা না, হাই রাস্তা से चली, অন্য একটা রাস্তা আছে, कुछ ये देख दे चलो। कुछ ना भैया हमके वो रास्ता पता नहीं खे, हम कभो ना गईली हैं वही वो रास्ता से, हमके मालूम नहीं कि भैया ये रास्ता से चली ना। बेचार हम जानता नहीं ना, हमके सब पता बा, ये बहुत शॉर्ट रास्ता बा, ये से चल जाए। खूब छोटो रास्ता, এটা দিয়ে চলো। এবার যেতে শুরু করেছে, কিছুক্ষণ দূর যাওয়ার পর একবারে বিশাল যখন ঘন জঙ্গলের ভিতরে ঢুকেছে, চট করে পিছন থেকে এইভাবে পিছনে বসেছিল আর এইভাবে ধরে লেগেছে, দাঁড় করিয়ে দিয়ে এবার কিছু নামার পরে এই যে তালোয়ার ভরা থাকে, তলোয়ারি ভরা থাকে যেটা, ওটাকে বলে মিয়ান, খামটাকে বলে মিয়ান। মিয়ান থেকে তালোয়ারটা বের করে এবার বলছে কয়টা কি আছে দাও। টাকাও নিল, এবার বলছে তোমার ঘোড়াটাও নিবে, বলছে ঘোড়াটাও নিবে, আর বলছে তুমি মরার জন্য প্রস্তুত হও। কইছে ভাই টাকাও দিলাম ঘোড়াও দিলাম, তো আমার জীবনটা নিয়ে কি হবে? কইছে তুমি বুঝো না, তোমাকে মারলেও ঘোড়া আমার, না মারলেও আমার, তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে আমার দুর্নামের ভয়টা কেন রাখবো? তোমাকে বাঁচিয়ে রাখলে আমার দুর্নামটা বাঁচতে পারে, লোকের সামনে তুমি বলবে, তো তোমাকে মেরে দিয়ে আমি কেন মামলাটাকে এখানে দাফা করে দিব না, ঢেকে দেব না, তোমাকে বাঁচতে দি। এবার ওই মুসাফির ওই লোকটা বলছে, ও ভাইজান আমাকে মেরে দেবে, ছাড়বে না? বলে না ছাড়বো না। তাহলে প্রত্যেক মৃত্যু লোকের যারা লাস্ট ইচ্ছা তাদের জিজ্ঞেস করা হয়, হয় না হয় না? তো আমার একটা ইচ্ছা, আমিও একটা ইচ্ছা রাখি। কি ইচ্ছা? বলে বাড়ি যাব না, মাকে ফোন করব না, বাবাকে ফোন করব না, আমার শেষ ইচ্ছা মরার আগে 2 রাকাত সালাত আদায় করব। মরার আগে 2 রাকাত সালাত আদায় করার মতো সময় দাও। বলে কতটা সময়? 2 রাকাত সময় দেবে। ও বন্ধু আমার, বলছে ঠিক আছে দিলাম, কিন্তু তুমি প্রাণের ভয়ে তুমি নামাজকে লম্বা করতে শুরু করিও না। প্রথম রাকাতে তুমি সূরা বাকারা ধরে লিও না। সূরা বাকারা 3 পারা কিনা, কইছে এত লম্বা করে ফের তুমি ভয়ে তুমি পড়েই যাচ্ছ মানে ভয়ে দাঁড়িয়ে আছো, এই কাজ লয়। কইছে না, শর্টে। আচ্ছা বলুন তো বাবা, একটা লোক নামাজে দাঁড়িয়ে আছে, পিছনে গর্দনের উপরে কেউ তলোয়ার ধরে আছে, লোকটার দুয়া সূরা মনে আসবে? আসবে? আসবে না। লোকটা বলছে কিছুই মনে আসে না, সানা মনে আসে না, সূরা ফাতিহা দিন রাত পড়ি তারপরও মনে আসে না। হঠাৎ করে আমি এই চিন্তা করতে আছি, কি বলবো না বলবো কিছুই বুঝতে পারি না। আমার মুখ থেকে একটা কথা বেরিয়ে গেল, আম্মা ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। এই আয়াতটা আমার মুখ দিয়ে বের হয়ে গেল। এর মানে কি? আল্লাহ বলেন কে আছে রে? আমি আল্লাহ, আমি ছাড়া অসহায়দের মদত করার লোক।
আল্লাহকে এই আয়াত পড়ে বলছে, আল্লাহ আমি অসহায়, তুমি ছাড়া এই জঙ্গলে কেউ সহায় হওয়ার নাই, কেউ দেখার নাই। আল্লাহকে তুমি ছাড়া কেউ আমার আওয়াজ শুনতে পায় না। আমি একজন এমন নিরুপায় লোক, আমার আওয়াজ কাউরির কাছে পৌঁছায় না। ওগো আল্লাহ, শুধু তোমার দপ্তরে আমার আওয়াজ যাচ্ছে। ও আল্লাহ, আম্মা ইউজিবুল মুজতাররা ইযা দাআহু, कौन है जो पुकार को सुनता है जब मजलूम अल्लाह को पुकारता है। जब किसी को पुकारता है तो कौन सुनता है? जहां कोई नहीं सुनता वहां सुनने वाला कौन है? अल्लाह। এই আয়াতটা আমার মুখে বেরিয়ে গেল যে আমার মদতের জন্য কে আছে আল্লাহ তুমি ছাড়া। বলছে আমার নামাজ শেষ হতে না হতে দেখছি সামনে থেকে এই ঘোড়ার উপরে টাপ দিয়ে একটা লোক চলে আসছে, কামানে তীর এইরকম করে ধরে আছে, কামানে তীর ধরে আছে, আর এমন করে একটা তীর ছড়লো ওই ডাকাতের বুকের এই পার দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে গেল। ধড়াপ করে পড়ে ওই ডাকাত শেষ হয়ে গেল। আমি আওয়াজ দিতে থাকলাম, ওগো আল্লাহর বান্দা, কে তুমি? পরিচয়টা দিয়ে যাও, কে তুমি? পরিচয়টা দিয়ে যাও। শুধু একটাই কথা বললো, যারে তুমি ডেকেছো সেই পাঠিয়েছে। নামাজে কারে ডাকা হয়েছিল? নামাজে কারে ডাকা হয়েছিল? আল্লাহরে ডাকা হয়েছিল। ও বন্ধু, নামাজে যাবেন, নামাজে আল্লাহকে বলছেন আল্লাহ। এক নম্বরে কি বলেন? যখন নামাজে আপনি দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়ার পরে আল্লাহকে বলেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইয়ানাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাসে। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই আল্লাহ, আমার পূর্ব থেকে পশ্চিম, সুমল থেকে জুনুব, যত এই নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে আমি যা গুনাহ করেছি সমস্ত গুনাহকে আল্লাহ আমার সব খতম করে আমাকে বরফের মতো ধুয়ে সাফ করে দাও। ও বন্ধু আমার, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনাকে মাফ করলেন। আমি আগে বাড়বো না, একটা সূরা তারপরে আপনারা পড়েন কি? সূরাতুল ফাতিহা। এই সূরাটার নাম বাইজাবিতে 14টা নাম পড়েছি, তফসিরে বাইজাবিতে এর নাম পড়েছি 14টা, আরো বেশি আছে কিন্তু আমি জানি না। 14টা আমি পড়েছি। বলবেন কি? এই সূরার নাম হলো সূরাতুদ দুআ। এই সূরার নাম হলো সূরা ওয়াফিয়া। কোন সূরার নাম? আলহামদুলিল্লাহ সূরার নাম। এই সূরার নাম হলো সূরাতুল ওয়াফিয়া, সূরা কাফিয়া, সূরা দুআ, সূরাতুস শুকুর, সূরাতুস সালাত। এই সূরার নাম হলো সাবউ মাসানি। ঘুরিয়ে ঘুরিয়ে বারবার পড়ছেন না? এই সূরার নাম যদি সূরাতুস শিফা হয়, আপনি বলুন তো, বেমার আছেন বারবার 10 রাকাত জোহরের নামাজ পড়বেন, 10 বার আল্লাহকে আপনি বললেন, তাহলে বলুন আপনার শিফা হবে না? হবে না? হবে না? হবে না? হবে। আচ্ছা বলুন, আপনি জোহরের নামাজে কয়বার তাশাহুদে বসেন? কয়বার বসেন? 4 রাকাত সুন্নাত পড়লেন, 2 বার বসলেন। 4 রাকাত ফরজ পড়লেন, 2 বার বসলেন। আবার লাস্টে 2 রাকাত সুন্নাত পড়লেন, আবার 1বার বসলেন। আচ্ছা, তাশাহুদে বসে আপনি দুআয়ে মাসুরা পড়েন কিনা? পড়েন কি পড়েন না? কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ও বাপজি আমার, কথা ভালো করে বুঝবেন। কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, ওগো আমার ঈশ্বর, ওগো আমার গড, ওগো আমার প্রভু আল্লাহ, যালামতু নাফসি, আমার আত্মার উপরে আমি জুলুম করেছি। যুলমান কাসীরা, বিশাল জুলুম করেছে, অনেক অনেক জুলুম করেছি আল্লাহ। জুলুম ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ আমার গুনাহ কেউ মাফ করতে পারবে না ইল্লা আনতা, তুমি ছাড়া। আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না।
ظلمت نفسي ظلما كثيرا إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني আল্লাহ কে বলছে ফাগফির লি মাগফিরাতাম আল্লাহ তোমার কাছে মাগফিরাত চাই তুমি maaf করে দাও মিন ইনদিকা ওয়ারহামনি আল্লাহ তুমি আমার উপরে রহম করো ইন্নাকা আনতাল গাফুরুর রহিম আল্লাহ তুমি হলেন ক্ষমাবান আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে কি পড়েন আরেকটা দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা আল্লাহর কাছে আপনি কি চাইলেন কবরের আযাব থেকে পানা চাইলেন ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আপনি দাজ্জালের ফিতনা থেকে আর একটা কথা বলেন কি তাতে মিনাল মাসামে আল মাগরাম আল্লাহ করজের বোঝা মাথায় হয়ে গেছে এই যুগ খারাপ যুগের পরিস্থিতি এই যুবকেরা গেলে মার না হলে বিয়ে করে না টাকা ঋণ করেছি বেটির বিয়ে দেওয়ার জন্য কেন দিতেই হবে কেনে জুয়ান বেটি ঘরে থাকলে কেলার বাগানে ঘুঘু ডাকে মাথায় বোঝা থাকে মানুষের ওই বাবার ঘুম করে না আর এখন তো যুবকেরা ভাই গেল হার না হলে তো করবেই না বিয়ে চাহে সম্মান জাহান নামে যায় কি বলা যাবে এর ব্যাপারে पढ़ लिख के आए तो कहलाए हीरो पढ़ लिख के आए तो कहलाए हीरो इल्मो हुनर में है मगर जीरो पढ़ लिख के आए तो कहलाए हीरो इल्मो हुनर में है मगर जीरो अरे करता नहीं है बड़ों को सलाम हाय रे बेलगाम हाय रे बेलगाम लड़का है हीरो घर है ना बाड़ी लड़का है हीरो घर है ना बाड़ी अरे न्यू मॉडल के मांगे करिश्मा गाड़ी न्यू मॉडल के मांगे करिश्मा गाड़ी अरे देखने में लगता है सिंदूरा आम इस सिंदूरा लगा आम न्यांगड़ाते जो मजा छती ना रूप देखे भूलते हबे ना पढ़ लिख के आए तो कहलाए हीरो इल्मो हुनर में है मगर जीरो लड़का है हीरो घर है ना बाड़ी न्यू मॉडल के मांगे करिश्मा गाड़ी अरे देखने में लगता है सिंदूरा आम हाय रे बेलगाम हाय रे बेलगाम हाय रे मुसलमान कैनो तोर ईमान করজ হয়ে গেছে মাথার উপরে আল্লাহকে বলছেন নামাজের অবস্থায় ওগো আল্লাহ তুমি আমাকে এমন অসুখ দিয়েছিলে 5 লাখ টাকা ঋণ হয়ে গেছে আল্লাহ মিনাল মাসামে ওয়াল মাগরাম এই ঋণের বোঝ তুমি হালকা করে দাও আর আমার নবী বলছেন বান্দা আল্লাহর সব চাইতে নিকটবর্তী কখন হয় যখন সাজদায় পড়ে যায় নামাজে বান্দা থাকে তখন তাহলে বলুন তো আল্লাহর নিকটের হতে পারলে আল্লাহর কাছের কাকে বলা হয় যাকে যে ভালোবাসে তাকে তার কাছের বলা হয় আপনাকে বলে সবারই ইন্দ্রাবাসের ঘর হয় না আপনারা হয়ে গেল একটা লোকের ইন্দ্রাবাসের ঘর হয়নি আর একটা লোকের হয়ে গেল কইছে হ্যাঁ হে 3 বছর থেকে হারাইয়া তো দরখাস্ত দিনও তো হলো না আর রুস্তুমের কেন করে ভোগ করে হয়ে গেল কইছে জানিস না ও মুখিয়ার প্রধানের কাছের লোক প্রধানের কাছের লোক মানে কি ওকে ও ভালোবাসে তো আল্লাহর কাছের যদি ভালোবাসা হয়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক লাগিয়ে নিতে পারি বলেন তাহলে পারে আপনার করজ মাফ করবে না করবে না করবে তাহলে এই নামাজে কি মূল্য বুঝতে পারলেন বন্ধুরা আমার এই জন্য আপনাকে বলছি নামাজে যে কত জিনিস ভরা আছে আপনারা বুঝতে পারেন না আজ খাটতে খাটতে জীবন শেষ করে দিলেন আপনি সারা জীবন খেটেই মরবেন জীবনে সুখ পাবেন না কোনটা ভরবো জি ভাই আচ্ছা উপরে দিয়ে দিন এই যে আচ্ছা ভাই আপনারা কি ব্যাপার আপনারা খাড়ে খাড়ে খাস্তা না হয় না ওই কথা বলেন না হ্যাঁ যাক খাড়ে বা ঠান্ডা লাগছে তার লেগে খাড়ে থাকতে ভালো লাগছে হ্যাঁ
বসলে একটু ঘন হয়তো আমাকে ভালো লাগতো, তাই সভাটা তো একটু যাক আলহামদুলিল্লাহ যে কটা পেয়েছি খুব ভালো পেয়েছি। তো তাহলে কয়টা কথা বললাম? এক নম্বরে ঈমান আনলেন, ঈমান আনার পরে নেক কর্ম করলেন। যেই তার মধ্যে নেক কর্ম, নামাজ হলো নেক কর্ম, রোজা হলো নেক কর্ম, হজ হলো নেক কর্ম, যাকাত হলো নেক কর্ম, মা বাপকে ভালোবাসাটাও নেক কর্ম, ছেলে মেয়ে পিছে খরচ করাটাও হলো নেক কর্ম। বলবেন যে বউ বাচ্চার উপরে খরচ করাটাও হলো নেক কর্ম। জি, আমরা অনেক মানুষ বলি কিনা, আবে তোকে খাইয়ে কি পাবো? হ্যাঁ বলে না, বলে না কিছু, ইয়ারকে পেট পুষাই আমার জ্বালা। খবরদার এই কথা মুখ দিয়ে বের করবেন না। আপনাকে আজ একটা হাদিস শোনাচ্ছি, আপনাকে আশা করি আজ থেকে আপনার মুখ দিয়ে এই কথা বের হবে না। বউ বাচ্চার উপরে খরচ করা কত নেকির কাজ। বউ বাচ্চার উপরে খরচ করবেন, তার লেখাপড়াতে খাওয়া পড়াতে যা লাগে যে আপনি খরচ করেন, তো এটার কতটা নেকি আল্লাহ পাকের নবী বলছেন। হাদিসটা শোনেন। একটা লোকের কাছে 4টা টাকা আছে, একটা লোকের কাছে 4টা টাকা আছে। আল্লাহ রাসূল বলছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা। আল্লাহর নবী বলছেন একটা লোকের কাছে 4 টাকা, একটা টাকা কি করলে? আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করলে। খরচ কিসে করলে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন, একটা টাকা দিয়ে দাস মুক্ত করলো, গোলাম আজাদ করলো। তাহলে কয় টাকা শেষ? কয় টাকা গেল জি ভাই? বাঁচলো কয় টাকা? 2 টাকা। 1 টাকা দিয়ে কি করলে? একটু হ্যাঁ হুঁ করবেন তাহলে তো বুঝতে পারছেন। 1 টাকা দিয়ে কি করলেন? প্রথম টাকাটা কি করেছিলেন? আল্লাহর রাস্তায় দিয়েছেন। দ্বিতীয় টাকাটা কি করেছেন? তো গোলাম আজাদ, কেউ কি গোলাম বানা ছিল, তাকে কিনে আজাদ করে দিয়েছে। 3 নম্বর টাকাটা তাসাদ্দাকতা বিহি আলা মিসকিনিন, 3 নাম্বার টাকাটা মিসকিনকে সাদকা করেছে, ফকিরকে দিয়েছে। কয় টাকা শেষ? 3 টাকা। বাঁচলো কয় টাকা? 1 টাকা। নবীজি বলছেন আদিনারুন আনফাকতাহু আলা আহলিকা, 4 নম্বর টাকাটা নিজের বউ বাচ্চার ওপরে খরচ করেছে, বা তারাকে খাওয়াতে পড়াতে খরচ করেছে, তার শিক্ষা দীক্ষাতে খরচ করেছে। নবী বলছেন আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, ওই যে 3 টাকা আগে খরচ করেছিল, ফকির মিসকিনকে দিয়েছে, আল্লাহর রাস্তায় দিয়েছে, আর দাস মুক্ত করেছে, গোলাম আজাদ করেছে। নবীজি বলছেন ওই 3 টাকার চাইতে সব থেকে বেশি নেকি পাবে যেটা নিজের পরিবারের ওপরে খরচ করেছে। আচ্ছা বলবেন না তো ইনশাআল্লাহ? বউ বাচ্চাকে ভালোবেসে খাওয়াবেন তো ইনশাআল্লাহ আমার বন্ধুরা। তাহলে 1 নাম্বার কথা আজকে আপনাকে দিলাম, ঈমান আনার পরে নেক আমল করলেন। আমার বন্ধু, নেক আমল যত বেশি করে পারবেন করেন। কি সময় হচ্ছে নাকি? 8:30 পর্যন্ত বলে যে 7:30। আচ্ছা 7:30 আচ্ছা যাক, 7:30 8:30 পর্যন্ত আলহামদুলিল্লাহ, এখনো অনেকখানি সময় আছে। মানে তো চলেন তাহলে আগে বাড়ি। 2 নম্বরে কি বললাম? নমাজের পাবন্দি যদি করেলেন তাহলে পারে আপনার দুনিয়াতে আল্লাহ আপনাকে হার জায়গাতে, হার মুশকিলে যেখানে ফেঁসে যাবেন আল্লাহ আপনাকে উদ্ধার করে নেবেন। আর এই কথাটা আমি কয়েকদিন আগে বলেছি, আপনারা ইউটিউবে শুনে হবেন। আমি আর খুদ প্রমাণ আছে, আমি নিজেই বুঝতে পেরেছি কয়েকবার একটা ঘটনাতে। তার মধ্যে একদিনকার ঘটনা, আমি এমন 2 জায়গাতে পৌঁছেছি যেখানে গাড়ি ধরলে আসরের নামাজ দিয়েছে, আসরের নামাজ পড়লে গাড়ি ছুটছে। তারপরও আমি বললাম যে গাড়ি ছুটে তো ছুটবে আজ, কিন্তু নামাজটা পড়বো তারপরেই চাপবো, কেন যে লম্বা রাস্তা। হ্যাঁ গাড়ি ট্রেন পেলাম না, ছুটে গেল।
যাক মনে কষ্ট নিলাম না, যে বাসই যাব, কি হলো টাকা বেশি লাগুক কিন্তু নামাজটা পড়ে যাব। আল্লাহু আকবার। আপনাকে বলছি ওই কোনটা পূর্ণিয়া, যেটা শিলিগুড়ি রোড, পূর্ণিয়া থেকে শিলিগুড়ি দালখোলা হয়ে ওই রোডে ওই রকম অ্যাক্সিডেন্ট আমার লাইফে হয়নি। একটা চাকার ভরে ডাংরাঘাট ব্রিজটা আছে, ব্রিজের উপরে একটা চাকাতে আটকা গাড়ি এরকম লটকা আছে। আল্লাহ আল্লাহু আকবার। কোনাতে ওই কোনাখানে যে বাঁচতে 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 এমন হয়ে যায় হলো, একবার তখনই মনে করেছিলাম যে আজ মনে হয় যে নদীতে শেষ, গাড়ি শুদ্ধাই চলে যাব, কিন্তু কাটতে 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 কোন হিসাবে যায় আল্লাহ যায় শেষ মাথাখানে যায় কোনাখানে বাইধে লটকে আছে। কি করে তখনই বলছে কেমন করে বাঁচলো, তো কেউ বলতে পারে না যে কি যে কেমন করে বাঁচলো। বলছি না আমি বুঝেছি, আল্লাহর নবী বলেছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহর দিনের হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবে। আজ আসরের নামাজ হেফাজত করে নিলে, এই আসরের নামাজ আজ হেফাজত করে নিলে বন্ধুরা আমার, হয়তো আমার মতো কতটা লোক ছিল যা দোয়া পড়ে যে গাড়িতে চেপেছিল বন্ধুরা আমার, তাহলে আপনাকে হেফাজত করবে। আল্লাহর ইবাদত যদি করেন, আল্লাহকে স্মরণে রাখতে গেলে এইরকম অনেক ঘটনা হয় বন্ধুরা আমার, নামাজ আপনাকে সব জায়গায় হেফাজত করে নিবে বন্ধুরা আমার। যেমন ওই লোকটাকে হেফাজত করেছিল। 3 নম্বরে আসুন এবার আপনাকে বলি, আল্লাহ কি বলছেন, মানুষের দ্বারা থেকে গুনাহ হওয়াটা সম্ভব, সম্ভব কিনা? মানুষের পক্ষে গুনাহ হওয়াটা সম্ভব। बतिया कैसे बताई, यहो बतिया कैसे बताई, आवाज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हो कैसन इंसान बनी लाज नहीं खे। मोबाइल चलावे और गावे लगाना, मोबाइल चलावे और गावे लगाना, उससे परेशान अपना बेगाना, उससे परेशान अपना बेगाना। एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हो कैसन इंसान बनी लाज नहीं खे। মানুষের দ্বারা তো সব গুনাহ হওয়াটা সম্ভব। নবী বলেছেন কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন, আদমের প্রত্যেক সন্তান গুনাহগার, গুনাহ হবে এর পক্ষে, কিন্তু সবথেকে ভালো কে গুনাহ করার পরে যে তওবা করে লাই, নিজের ভুলটা বুঝতে পারে, ভুল করে থেকে যেতে হয় না, গুনাহ করে মাফ করে নিতে হয়। আমার বন্ধুরা আসেন আপনাকে বোঝাচ্ছি আল্লাহ কি বলছেন। কোন বান্দা যদি গুনাহ থেকে তওবা করে লাই, আল্লাহু আকবার, হাজি ভাই গুনাহ করেছি আমি, পাপ করেছি আমি ক্ষমা চাইলাম, আল্লাহ ক্ষমা করে দিলেন, আমার উপকার হলো যে আমি জান্নাতে যাব। কিন্তু আল্লাহ কেনে খুশি হন এতে? আল্লাহর নবী বলছেন যে কোনো পাপী বা ব্যক্তি যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহ কত খুশি হন, একটা উদাহরণ দিলেন। কি শুনবেন? কোন পাপী মানুষ যখন কি হয় তওবা করে লাই নিজের গুনাহ থেকে, যে আর পাপ করব না, নামাজ ছাড়ছিলাম আর ছাড়বো না, রোজা ছাড়ছিলাম আর ছাড়বো না, জেনা করছিলাম আর করব না, সুদ খাচ্ছিলাম আর খাবো না, যদি তওবা করে লাই অন্তর থেকে, আল্লাহ তার উপরে কতটা খুশি হন। নবীজি হাদিসের মধ্যে বলছেন, এক উদাহরণ দিয়া, যে একটা লোক সফরে বেরিয়েছে, এত লম্বা সফর 500-700 কিলোমিটার যাবে, এবার ঘোড়াতে চেপেছে, 700 কিলোমিটার যেতে হয়তো 1 মাস লাগবে, তার খাবার নিয়েছে, ঘোড়ার উপরে বেঁধে নিয়েছে, জলের ব্যবস্থা নিয়েছে, আর চলতে শুরু করেছে। এই যুগে তো সব জায়গাতেই লোক, সব জায়গায় দোকান, সব জায়গায় জল, দোকানে নুক্কাড়ে সব জায়গাতে। ওই যুগে তো জল ছিল না, ওই জায়গাতে গ্রাম ছিল না, মাঠকে মাঠ 500-700 কিলোমিটার লোক ছিল না। এবার এত বড় লম্বা সফরে যাবে, তো ব্যবস্থা নিয়ে লোকটা বেরিয়েছে। এবার মোটামুটি অর্ধেকটা যখন গেছে, এক জায়গায়
লোকটা একটু বিশ্রামের জন্য শুয়েছে। এবার শুয়েছে, ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন ঘুম ভাঙছে, লোকটা এবার যখন চোখ খুলে দেখছে তো ঘোড়াও নেই, তার ওপর খাওয়ারও নেই, জলও নেই। আচ্ছা, লোকটা কিরকম ভেঙে পড়বে আপনারা বলুন তো? লোকটা ভেঙে পড়বে না পড়বে না? যে এখন লোকটার মরণ দেখতে পাচ্ছে যে আমার মত ছাড়া আর কিচ্ছু নেই। কারণ এমন জায়গায় আছি যেখানে জল নেই যে পান করব, এমন জায়গায় আছি যেখানে খাবার নেই যে ক্ষুধা নিবারণ করব, এমন জায়গায় আছি যেখান থেকে হেঁটেও পৌঁছাতে পারবো না। লোকটা এবার শেষ আশা ছেড়ে দিচ্ছে যে আমি মরে যাব। কানতে 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 লোকটা ঘুমিয়ে গেছে। কতক্ষণ কানবে? কানতে কানতে ঘুমিয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে লোকটার আবার জ্ঞান ফিরেছে। যদি এবার তাকিয়ে দেখছে যে এইরকম করে ঘোড়াটা রাখা ছিল, ওই ঘোড়াটা আবার তার পাশে এসে দাঁড়িয়ে আছে, পিঠের উপরে সব রাখা আছে, আর এসে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এই লোকটা কিরকম খুশি হবে? আর সারা পৃথিবী পায় যতটা খুশি না হয় তার চেয়ে বেশি খুশি হবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, কোন পাপী মানুষ যখন গুনাহ থেকে তওবা করে, আমার আল্লাহ এই লোকটার চাইতে বেশি খুশি হন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। চিন্তা করেন যে আমার নবী বলছেন যে যখন কোনো পাপী মানুষ, কোনো বান্দা যখন নিজের গুনাহ থেকে তওবা করে লাই, আল্লাহ এই লোকটার চাইতে বেশি খুশি হন বান্দার উপরে। আল্লাহু আকবার। হাজি বাজি, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন তাইলে। আল্লাহুস সামাদ। তা আল্লাহ কি বলছেন? এবার আসেন আয়াতটার উপরে। তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতান ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এবার এই আয়াতটার দিকে দেখেন, আল্লাহ কি বলছেন? তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা গুনাহ করে নিয়েছো, তোমার আল্লাহর কাছে তোমরা ইস্তেগফার করো, মাপ চাও। যদি তুমি মাপ চাও, ক্ষমা করে নিতে পারো, আল্লাহ বলছেন তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমার রব হলো ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করে দিবে। শুধু ক্ষমা করবে না, আরো কি দিবে? খুশি হয়ে বান্দাকে কি দিবে? আল্লাহ বলছে ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আমি আল্লাহ তোমাকে মাল দিব আর সন্তান দিব। বলবেন এটা কোন ধরনের কথা? আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ কি বললেন? ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আমি তোমাকে মাল দিব, ব্যাপক হারে মাল দিব আর সন্তানও দিব। খুব বুঝার কথা। একটা লোককে আল্লাহ বিশাল প্রপার্টি দিয়েছে, কোটি কোটি টাকা আছে, 50 বিঘা জমি আছে, গাড়ি বাড়ির অভাব নেই, কিন্তু একটা সন্তান দেয়নি। আচ্ছা, এই লোকটা সুখের জীবনে আর না কষ্টের জীবন কহেন তো? টাকার দিকে দেখবে, চোখের পানি বহিবে, ভিতর ফেটে ফেটে পানি আসবে। আল্লাহ এত সম্পদ দিলা, খাওয়ার মতো একটা লোক দিলা না। তাইলে এই লোকটা সুখী হবে না কষ্টতে আছে? করোড়ার অবস্থা আছে, কোটি কোটি টাকার প্রপার্টি আছে, কিন্তু সন্তান নাই। আচ্ছা, এই লোকটা সুখে আছে না দুঃখে আছে? ইয়ার মতন দুঃখে কেউ নেই, ইয়ার মতন কষ্টতে কেউ নেই। রোজ রাতে কাঁদছে আল্লাহ, রোজ কাঁদছে আল্লাহ, কাল লেগে গেলে কি করব, কে খাইবে, কাকে দিব? একটা খাওয়ার মতন কাউকে দিতে আল্লাহ। আবার এখানে আছেন, একটা লোকে আল্লাহ 10টা বেটা দিয়েছেন, 10টা বাচ্চা দিয়েছে, একটা 5টা বেটি 5টা বেটা। আর লোকটাকে আল্লাহ 200 বিঘা সম্পত্তি দিয়েছে। লোকটাকে একটুকু জমি দেয়নি, মাত্র 3 কাঠা জমিতে বসে আছে। এই লোকটা সুখে আছে না কষ্টতে আছে? ও কষ্টতে আছে। কেন? ও বেটা কইছে বড় 3 বেটার বিয়ে দিয়েছে, 3 কোনাতে 3খানটা হাইসেল তুলেছে। এখন তো ভাই জুদা হয়ে সব খাবে, কেন যে বেশি দিন তো সাথে থাকবে না, সবাইকে আলাদা হাড়ে। বিহা হইল তো মাই বাপ হইল খারাপ নাকি? বিহার আগে কইছে মা,
তুই কেমন করে তুই ইয়াম দিছিস তরকারিকে? মনে হয়েছে যে থালি তো মুছে খাই খাই, মনে হচ্ছে থালি খানটাও চাপিয়ে খাইলি। হ্যাঁ, বিয়ের আগে মাকে কইছে মাঝের তরকারি রান্না করছে, তো মনে হয়েছে যে তরকারি তো খাই খাই থালি খানটাও খাইলি। এবার বিয়ে যে 2.5 লাখ টাকা পাইলেছ শ্বশুরের কাছে, ই কইছে তো পুঞ্জি হয়ে গেছে, আর ঝামেলায় থাকবো কেনে? তখন খালি কইছে কে এনেছি তরকারিকে? কেনে রে? আমি এনেছি, লয় বহুকে আনতে দিনি, এখানে রান্না করেনি, ও আমি করেছে না, একটু লবণ না ঝাল না কিছু, কি এগুলো করেছিস? আমি এগুলো খাবার খেতে পারবো না। রোজ এরকম বিরক্ত করবে, তখন আরেকদিন মারা গিয়ে কি বলবে? পারবি না তো তাইলে বেটা তুই দেখে খা, কেন যাহার বড় বাড়ি 5টা আরো ছেলে পিলা আছে, সবারই লেগে যাও করতে হয়েছে ভাই, বেটা তার লেগে তুই যদি অত তেলে ছনছনে করে খাবি তাইলে বেটা তোকে আলাদা হয়ে খাইতে হবে। হ্যাঁ, আরেকদিন মা আব্বাকে বারবার তখন কইছে, হ্যাঁ জি ও যে এরকম করছে তো কি করবো? আরেকদিন কইছে আচ্ছা সবারই লেগে যা হয়েছে তারও লেগে হয়েছে, তোরা কইছে। আরেকদিন কইছে কি আছে তোর রে? কি করছে রাগ করে খাইস না কেন? মেয়েদের তরফ থেকে 3612 টাকা। মেয়েদের তরফ থেকে 3612 টাকা। হ্যাঁ, আল্লাহু আকবার। যাক, আমি মনে করছি মা বোনেরা হয়তো এখানে আসেননি, মোটামুটি এসছেন, ওনারা নিজের আসার সবুতও দিয়ে দিয়েছেন যে আমরা চলে এসেছি, ইনশাল্লাহ থেকে মোটা দান আসবে। আমি আর কয়েক মিনিট আপনার কাছে যে আছে কথা রাখি, বোঝাচ্ছি আপনাকে, খুব সুন্দর সুন্দর কথা আপনি বুঝেলেন। কি বলছিলাম? এবার এই লোকটা কইছে খাবি না তো তুই, তাইলে দেখে কর। বাপ কইছে ও খাইবে না, এরকম খাইবে তো তাইলে দেখে খাই। ইতাই এটারই ইন্তজারে ছিল, কইছে ঠিক আছে আমি আলাদাই খাবো। বিহা হইল তো মাই বাপ হইল খারাপ, আরে বিহা হইল তো মাই বাপ হইল খারাপ, আরে ভূত ফরকর হইল সওয়ার বেটা, ভূত ফরকর হইল সওয়ার বেটা। একটা জুদার ভূতে ধরেছে আসলে, ভূত ফরকর হইল সওয়ার বেটা, বিবি টিবি রুপैया दहेज माले, বিবি টিবি রুपैया दहेज माले, कहले बीबी से बूढ़ी रो मार बेटा, कहले बीबी से बूढ़ी रो मार बेटा। কইছে এই আমি মাকে যদি কিছু কই তো কইবে বেটা তেন করেছে, তুই একটু করে ওকে পিন তুই কইতে পারিস না, ওকে আরো দাবিয়ে রাখবে কি, আরো ওকে পিন কইছে। হ্যাঁ, তোরি मैडम तो चर करै छो बड़ी, तोरी मैडम तो चर करै छो बड़ी, दै छो सासो के हरदम फटकार बेटा, जैसे सासो के हरदम फटकार बेटा। मियाँ बीबी ता तोड़ै छे मुर्गा रो रान, मियाँ बीबी ता तोड़ै छे मुर्गा रो रान, अरे माई बापो खाई छे छुच्छे आचार बेटा, माई बापो खाई छे छुच्छे आचार बेटा। बाप जे कहेছে कि আচ্ছা ছেড়ে দেন। বাবার ভিন্ন করার ইচ্ছে ছিল না, তখন কি বলেছে? আচ্ছা কত ভালো খাবি দেখতে পাবো। তার লেগে মনে জেনে করেছে কি, একটা বড় মাছ কিনে লিয়েছে, রান্না করে ভোরে বাসি করে রেখেছে, ভোরে খাইতে বসবে। তোমাকে বারবার কইছে খাইলাও না জি, কইছে থাম খাচ্ছি। ওর ভিতরে কিন্তু কত বুদ্ধি খারাপ, যে এখানে বসবো না, আমি ভালো খাচ্ছি কি খাই না, একটাই ওসরা কিনে এখানটা বেটার ঘরে, এটা আব্বার ঘর, ওখানে আব্বা যখন বসবে তখন এখানে বড় বড় পিস নিয়ে বসবো, যে ভালো খাচ্ছি কি খাই না দেখাবো। হ্যাঁ, ই তখন এখানে বসে ওদের খাইতে, ওদিকে আব্বা দিয়েছে, আব্বা বসে গেছে, তো বড় বাড়ি, ও তখন চাটনি রুটি নিয়ে বসেছে। এদিকে তখন ও কইছে লিয়াই পেটি খানটা লিয়ে আসিস, জোরে করে কইছে, বাপকে শুনাইছে। ও মুসলমান, বাবাকে ঝাল দেওয়া, এই কথার উপরে যদি বাবার একটা চোখের জল গড়ে যায়, 2017 বাঁধের বন্যার জলের মতো তোমার জীবনের সারা সুখ বহে চলে যাবে, তোমার আর গতি থাকবে না। বাবাকে ঝাল দেওয়া,
বন্ধু আমার, তাহলে একটা ছেলে লোকের যদি 5টা ছেলে হয় আর জমি জায়গা কম হয়, 3 কাঠা মাত্র জমি, 2 বেটাকে 2 কোনা দিয়ে দিয়েছে। মেজোটা ঝগড়া করছে, আমাকে ঘর দে, বলে আমি কোন দিকে দিব। এই ব্যাপার বাপের সুতে না দেওয়ার কারণে তকরার। 1.5 মাস হয়ে গেল, চালা করে না, কথা বলে না। ওটা তোর ছেলে, আমি কি ছেলে না? আমি কেন পেলাম না? ও বন্ধু আমার, ভাইজানেরা, এবার ছেলেদের সাথে বাবার যদি চলাচল না থাকে, এই বাবা কি সুখে আছে? এই বাবা কি সুখে আছে? এই জন্য আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাকে কি দিব? ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা, তোমাকে সন্তানও দিব, মালও দিব। 4টা বেটা দিয়েছে আর 100 বিঘা জমি দিয়েছে। 4 বেটা 25 বিঘা করে পেয়েছে। আল্লাহ 100 বিঘা জমিও দিয়েছেন আর 4টা বেটাও দিয়েছেন। এবার আর 2-3টে বেটি আছে, ওরাও পেয়েছে। বেটারা 25 বিঘা করে পেয়েছে। এবার বেটারা 25 বিঘা বাবার যদি সম্পত্তি পায়, এ বাবাকে ডাকবে না? ডাকবে না। ও বেটার 2 তালা, এ বেটার 1 তালা, ওই বেটার এয়ার কন্ডিশন বাড়ি। এদিক আব্বা নমাজ পড়ে যাচ্ছে, বলছে আব্বা একটু এখানে এসো। ওদিকে গেছে, ও কাজু লিয়ে বাহির করছে, আব্বা 2টা কাজু গালা খাও। এই গলি থেকে বার হয় না, আর এক বেটা বলছে আব্বা এতে দেশি মুরগির ডিম টালেন। যদি এরকম আদর হয় তাহলে এর জীবনটা সুখী কিনা? এজন্য আল্লাহ বললেন, তুমি যদি তোবা করে লাও, বান্দা গুনাহ যদি না করো, আমি আল্লাহ তোমাকে কি দিব? তোমাকে সন্তানও দিব, মাল দিব, দিয়ে তোমার জীবনকে সুখী করে দিব। আচ্ছা, কথা হলো, পেট বানিয়ে বলছি না, কোরআনের আয়াত পড়ে বলছি? কোরআনের আয়াত পড়ে বলছি আপনাকে। বাজান গো, এই জন্য আমরা সুখী হতে পারি না আজ। কেন? আমরা কি করেছি? গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ, মদের উপরে মদ, সুদের উপরে সুদ, সব দিকে বাজার গরম। নমাজের হার বাড়ে না, নমাজের হার ঘটছে। ওকে আজ কোন গুনাহটা কহব সমাজে নাই, পাপের উপরে পাপ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আগে শুনতাম যে আপনাদের বেঙ্গলে ডিমান্ড লিছে, তো কইতেন যে ডিমান্ড কি জিনিস? কইছে যৌতুক, জহেজ। আর আজ বর্তমানে আমাদের বিহারের যদি অবস্থা দেখেন, আপনারাকে 3 কোষ দূরে ফেলে আগে গেছে। এই সমাজ পাপে ধ্বংস হবে না? হবে না? সুবহানাল্লাহ। 3 লাখ, 3.5 লাখ। আজকের একটা ঘটনা শুনলাম, বেটা মাত্র কয় বছরের হয়েছে? 9 বছরের। বেটা কয় বছরের? মাত্র 9 বছরের। 6 বছরের বেটির সাথে, মানে 6 বছরের বাচ্চির সাথে, মেয়ের সাথে বিয়ের কথা করে 1,60,000 টাকা নেওয়া হয়ে গেছে। আজকের রেকর্ড আপনাকে বলছি। কথা হয়ে গেল জমি কিনবে, তার জন্য টাকা কমছে, তার লাগে এখনই টাকা নেওয়া হয়ে গেছে 1,60,000 টাকা। বাচ্চা মরবে বাঁচবে। কয় বছরের বাচ্চা? ছেলেটা 9 বছরের, মেয়েটা 6 বছরের। একদিন পেন পিন্ধে নিয়ে এসে সকালবেলা এসে বিকেল ওপর থেকে গেল শ্বশুর বাড়িতে শুদ্ধা। এই সমাজ ধ্বংস হবে না? হবে না? আল্লাহু আকবার। यूं बढ़ गई है मुल्कों में बिदअत जहेज की, घर घर में बढ़ती जाती है लानत जहेज की। टेलर बेटे के बाप कहते हैं बेटी के बाप से, बेटी के बाप से हम चाहते हैं आप से रिश्वत जहेज की। टेलर हो या डॉक्टर हो या इंजीनियर के घर, टेलर बोलें, डाक्तार बोलें, इंजीनियर बोलें, कार बाड़ी बात আছে। टेलर हो या डॉक्टर हो या इंजीनियर के घर, या इंजीनियर के घर, अक्सर मिलेगी आपको दौलत जहेज की, अक्सर मिलेगी आपको दौलत जहेज की। कार बाड़ी कोई जहाँ बेटा MBBS কইছে, আমার বেটা RMP কইছে। হ্যাঁ হ্যাঁ, RMP ফুল ফর্ম কইছে। খুব বড় ডাক্তার আমার জামাইজি, RMP কইছে। আরে বোকা, RMP মানে বুঝিস? আর
এমপির মানে হলো রুগী মারা পণ্ডিত। এই কচ্ছাপ ডাক্তার যে নাচ ধরতে জানে না, এর টাইটেল কইছে আর এমপি আমার যাও। ওরে বোকা, তোকে বোকা বুঝিয়ে 3 লাখ 4.5 লাখ টাকা নিয়েছে। আর থেকে রুগী আর এম কি বললাম, আর এমপি মানে রুগী মারা, এম থেকে মারা আর পি থেকে পণ্ডিত। এর নাচ ধরবে ইয়ে নাই, কোন ওষুধ কোনঠে লাগবে দিবের জানে না। একে কইছে আমার বেটা ডাক্তার। এ মুসলমান, আল্লাহর নবী চেয়ে বড় ডাক্তার কেউ আছে? সাপে যাচ্ছে আবু বকরকে কিসে কামড়ে নিলে, কোনঠে গারে সরে একটু মুখে। अरे शाफिए महशर रहमत आलम, दुख के मसीहा जख्म के मरहम, अरे जिनके लुआबे देहन में दवैया, अजब होई आका तोहरे दुहैया। जिनार मुखेर थुबे हलो दवाई। मुसलमान आज तो तुम्हार 14 বছর পড়াও পারবে না, আমার নবীর মুখের থুবে যা কাম করেছে।